আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা শোনা যায় ভাই, আমার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কথা বোঝা যায় আমার? জি ভাই। আচ্ছা। তো অনেকে কয়জন আসছেন? 7 জন। আমরা আরো 2-3 মিনিট একটু অপেক্ষা করি, দেখি আর কয়জন হয়। পুরোটা সময় আমাদের ওয়ার্কশপ রেকর্ডিং হবে, এবং রেকর্ডিং গুলো আমাদের ক্যাম্পাস ক্রাফটের ইউটিউব পেজে থাকবে। পরবর্তীতে যারা যারা করতে চায় তারা দেখে নেবে এটা। আর আজকে আমাদের কোনো রকমের কোনো কুইজ থাকবে না। পরবর্তী ডেট গুলো থেকে আমাদের কুইজ থাকবে। আজকে আমরা ফান্ডামেন্টাল দিয়ে শুরু করব, এবং ওয়ার্কশপের কবে কি করাবো সেটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। সূর্য স্যার। শাকারুল। পার্টিসিপেন্ট এত কম কেন? উম আমার মনে হয় এইখানে কথা না বলাটাই উত্তম। পার্সোনাল মেসেজে মানে ফার্স্টে বলে দিচ্ছি যে আহ, যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে বা কথা থাকে, তিনি এইখানে চ্যাট বক্সে অথবা পার্সোনালি আমাকে মেসেজ করবেন। আহ, আমি প্রশ্নের উত্তর দেব। আর কেন কম বা কি অবস্থা, প্রথমত দেখা যায় যে প্রথম দিন আমরা দেখি কয়জন কি থাকে। আর যেটা বলছিলাম যে প্রথমে যেটার জন্য আমি দুঃখিত, যে আমি 2 দিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক মতো, আমি জিহ্বায় প্রচুর আঘাত পেয়েছি। তো যদি কেউ কথা আমার বুঝতে অসুবিধা হয়, আমাকে কাইন্ডলি জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ। অনেকে ঢুকেছিল, দেখা গেছে যে 7:30টায় ঢুকে গিয়েছিলাম, জানি না 7:30 কেন ঢুকেছে। আচ্ছা, আমি স্টার্ট করছি। আচ্ছা, আমাদের ওয়ার্কশপটা হচ্ছে 14 দিনের আমরা নিয়েছি। প্রথম আমি শিডিউলটা বলে দিচ্ছি। প্রথম 2 দিন হবে আজকে, আসসালাম। এবং প্রথম 2 দিন হবে। আমাকে কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ, ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা আসসালামু যাচ্ছে। আলাইকুম স্যার। আমার কথা যদি না বোঝা যায় আমাকে বলবেন। তো প্রথম 2 দিন 21 তারিখ আর 28 তারিখ আমরা আহ পরীক্ষার আগে করব। আমাদের পরীক্ষা মোটামুটি দেখা যাবে যে 2-3 তারিখ বা 5-6 তারিখ থেকে শুরু হবে। তাই আমরা 28 তারিখের পরে আবার একবারে পরীক্ষার পরে দেখা যাবে পরীক্ষা 2 সপ্তাহ হবে। পরবর্তী 2 সপ্তাহ পরে আমরা আবার স্টার্ট করব। আর পুরাটা টাইমে আমাদের কাজ হবে থিঙ্কার ক্যাডে। আর দু একটা আমাদের প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম গুলোতে। তো আজকে একটু জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট চলবে, যার কারণে আজকে একটু বেশি সময় ইন্ট্রোডাকশনে থাকবে। বাকি দিনগুলোতে থাকবে পুরোটা সময় টিঙ্কার ক্যাডে। আমরা টিঙ্কার ক্যাডে কাজ করব, সবাই আমরা টিঙ্কার ক্যাডে। টিঙ্কার ক্যাডের বাইরে যদি কেউ চায় যে একবারে প্রজেক্টে কাজ করবে ডিরেক্ট,
তিনি আমাকে ভার্সিটিতে দেখাতে পারে, অথবা পার্সোনালি আমাকে মেসেজ দিলেই চলবে। আমরা পুরোটা টাইমে আরডিনো নিয়ে কাজ করব, আরডিনোর প্রোগ্রামিং নিয়ে কাজ করব। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করে, ইভেন আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি, বিশেষ করে সিএসসি ট্রিপলি, আমাদের বিশেষ করে এই জিনিসটা প্রয়োজন। আমরা আইট্রিপলির পক্ষ থেকে, অর্গানাইজড বাই আইট্রিপলি, আর আমাদের এইটার বাকি যত কিছু আছে সবকিছুতে আমাদেরকে হেল্প করছে ক্যাম্পাস ক্রাফট। আচ্ছা, স্টার্ট করছি। আম, দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আহ, আমি মোহাম্মদ সোহরাব হোসেন সূর্য বলছি। আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি ট্রিপলি ডিপার্টমেন্টে, এবং আমি আইট্রিপলি ইস্টার্ন ইউনিভার্সিটির আইট্রিপলি ক্লাব, আইট্রিপলি ইউ স্টুডেন্ট ব্রাঞ্চে আমি জেনারেল সেক্রেটারি পদে আছি। আম, আজকে থেকে আমাদের আর্ডিনো প্রোগ্রামিং শুরু হচ্ছে। আমাদের এটা করার বিভিন্ন রকম মোটিভ আছে, তবে আহ, এই কোর্সটা বা এই ওয়ার্কশপটা আমরা এই মুহূর্তে স্টার্ট করেছি, যাতে আমরা এখন থেকে শুরু করে সেমিস্টার ব্রেক গুলো, সেমিস্টার ব্রেকের যে সময়টা আছে ওই সময়টা যাতে আমরা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি, এর জন্য তো আমরা স্টার্ট করছি আমাদের আর্ডিনো প্রোগ্রামিং এর ওয়ার্কশপ। আর্ডিনো প্রোগ্রামিং কি? আর্ডিনো প্রোগ্রামিং একটা একটা প্ল্যাটফর্মে, একটা প্লেসের মধ্যে, একটা মাইক্রো কন্ট্রোলের মধ্যে আমাদের প্রোগ্রামিং ইউজ করাটা। প্রোগ্রামিং কি টাইপস এর প্রোগ্রামিং হয়? আমাদের আর্ডিনো প্রোগ্রামিং গুলো হয় সি অথবা সি শার্পে। ইভেন আমরা পাইথন দিয়েও আর্ডিনোতে প্রোগ্রামিং করতে পারি। আর্ডিনো একটা নর্মালি মাইক্রো কন্ট্রোলার। এই ভিডিও প্যানেলের কারণে কি দেখতে সমস্যা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, তো আমাদের যেটা হয় সব সময়, যে আমরা আহ, আমরা সবসময়, যারা আমরা ট্রিপলিতে আছি বা সিএসসি তে আছি, আমরা সবসময় চেষ্টা করি যে কোনোভাবে আহ আমাদের জীবনটাকে কোনোভাবে সহজ করা যায় কিনা। যেমন আইওটি ডিভাইস অথবা অন্য কোনো ডিভাইসের ক্ষেত্রে আমরা সবসময় এইরকম ভাবে চিন্তা করি যে আমার হাতে যে ঘড়িটা আছে বা আমার হাতে যে ফোনটা আমি ব্যবহার করছি, তারা কিভাবে কাজ করে, বা একটা ফোনের সাথে আমার হাতের ঘড়িটা কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে। তো আমরা এগুলো সবসময় চিন্তা করি, কিন্তু কিভাবে হয় সেটা আহ আমরা কাজ করার ক্ষেত্রে সবসময় বুঝে নেই যে কিভাবে হয়। ইভেন এটা সবসময় হয়, আমরা জানি যে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে, ইভেন এটা করতে আমাদের একটা হার্ডওয়্যার প্ল্যাটফর্ম লাগে। তো আমরা যে কাজটা করবো আর্ডিনোর উপরে পুরাটাই সিএসসি এবং ট্রিপলি দুইটাই বেস করে। তো আমাদের যেটা হয়, আর্ডিনো হচ্ছে এগুলো একটা ওপেন সোর্স ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কি করে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাকে একসাথে অ্যাটাচ করে। কারণ আমরা নর্মালি দেখি যে আমাদের কাছে অনেক রকম জিনিস আছে, যেমন ক্যামেরা আছে বা সামথিং কিছু আছে, কিন্তু তার সাথে আমি কিভাবে কানেক্ট করে এটা আমি জানি না। তো আরডিনো বা মাইক্রো কন্ট্রোলার এইটা এরকম একটা প্ল্যাটফর্ম, যে কিনা একটা হার্ডওয়্যারের সাথে আমার ইন্টারনাল যে সফটওয়্যারটা থাকে ওর মধ্যে কানেকশন তৈরি করে। শুধুমাত্র আরডিনোই একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম না, এছাড়াও অনেক প্ল্যাটফর্ম থাকে, যেমন ইএসপি ইএসপি গ্রুপের থাকে, ESP32, ESP8266। তারপর থাকে রাসবেরি পাইয়ের, যারা হচ্ছে মাইক্রো প্রসেসর, হাই লেভেলের। তো আমরা এরকম অনেক কিছু অনেক সময় ব্যবহার করি, আমরা অনেকেই নাম শুনছি। কেন আমরা আরডিনো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি? আরডিনোর দাম খুবই কম। দেখা যায় যে আরডিনোর দাম আম, আমরা যেমন আমাদের ঢাকাতে বা বাংলাদেশের মধ্যে আমরা খুব কম দামে পেয়ে যাই আরডিনো। যদি আমরা ন্যানো বা আরডিনো মিনিটা নিতে যাই, আমরা দেখা যায় মোটামুটি 500 টাকা খরচ করলে আমরা পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে আমরা অনেকগুলো সফটওয়্যার, অনেকগুলো
প্রোগ্রাম ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, এটা ক্রস প্ল্যাটফর্ম। নর্মালি দেখা যায় উইন্ডোজও ব্যবহার করা যায়, লিনাক্সও ব্যবহার করা যায়, যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। জাস্ট ওর একটা পার্সোনাল আইডি সফটওয়্যার লাগে, আর কিছু না। এবং সিম্পল ক্লিয়ার প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। দেখা যায় যে আর্ডিনো যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। ইভেন তার থেকে মজার বিষয় যে ওর একটা নর্মাল সফটওয়্যার পাওয়া যায়, যেটা আর্ডিনো সফটওয়্যার, যেটার মধ্যে আপনি খুব সহজেই প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে একটু পরেই দেখানো হবে। ইভেন ওইখানে অনেক রকমের এক্সাম্পলও থাকে। এরপর এটা ওপেন সোর্স এবং এক্সটেন্সিবল সফটওয়্যার। কেন ওপেন সোর্স? কারণ এই সফটওয়্যারটা, এই সফটওয়্যার বা আর্ডিনো এই হার্ডওয়্যারের জন্য যে সফটওয়্যার গুলো লাগে বা যেই প্রোগ্রামিং গুলো আমরা ব্যবহার করি, এগুলো খুব ইজিলি পাওয়া যায় গিট হাবে বা অনেক জায়গায়। আমরা দেখা যায় যে অনেক রকমের যারা ডিবাগার থাকে বা যারা প্রোগ্রাম তৈরি করে, তারা অনেক রকমের প্রোগ্রাম দিয়ে রাখে, যার কারণে আমাদের জন্য কোনো ঝামেলা হয় না। ইজিলি আমরা যে কোনো প্রোগ্রাম পেতে পারি। আমরা যদি এখন একটা আর্ডিনো ইনো দেখি, আর্ডিনো ইনো মাইক্রো কন্ট্রোলার বোর্ড, যেটা তৈরি হয় নর্মালি একটা মাইক্রো কন্ট্রোলার বা একটা চিপ, যেটার নাম অ্যাটিমেগা 328 328P। এই একটা মাইক্রো কন্ট্রোলার মেনলি সম্পূর্ণ আহ, এই বোর্ডটাকে, এই সার্কিট বোর্ডটাকে কন্ট্রোল করতেছে। কিন্তু আসলে মাইক্রো কন্ট্রোলার হলেও মাইক্রো কন্ট্রোলার অনেকগুলো জিনিস লাগে। যেমন মাইক্রো কন্ট্রোলার ক্লক পালস লাগে, মাইক্রো কন্ট্রোলারের ইনপুট আউটপুট সিগন্যাল ভ্যারিয়েশন লাগে। আমরা যেগুলো মাইক্রো কন্ট্রোলার যদি কেউ সাবজেক্ট করে থাকি, সেখানে আমরা দেখবো। যাই হোক, এগুলো আমাদের কিছুরই প্রয়োজন নেই। তো এই আরডিনো মাইক্রো কন্ট্রোলারের 14টা ডিজিটাল পিন আছে। আমরা যদি এখানে দেখতে পাই যে RX0 থেকে 13 পর্যন্ত 14টা পিন দেখা যাচ্ছে। আপনার কি মানে মোটামুটি আমার কার্সর কি দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ডিজিটাল পিডাব্লিউএম পিন বলা আছে। এর মধ্যে পিডাব্লিউএম পিন বলার কারণ আছে, কারণ এই 13টা পিনের মধ্যে বা 14টা পিনের মধ্যে মোটামুটি 3, 5, 6, 9, 10, 11 এই পিনগুলো পিডাব্লিউএম সিগন্যাল ইউজ করতে পারে, আউটপুট হিসেবে দিতে পারে পিডাব্লিউএম পিন। যেমন আমাদের সার্ভো মোটর বা অন্য কোনো মোটরের ক্ষেত্রে আমরা সবসময় যে অ্যানালগ সিগন্যাল নিব, এটা তো হয় না, আমাদের পিডাব্লিউএম সিগন্যাল লাগে। আমরা পিডাব্লিউএম সিগন্যাল সামনে যে সময় আমরা সার্ভো মোটরে কাজ করবো তখন আমরা দেখবো। তো এরকম পিডাব্লিউএম ডিজিটাল সিগন্যাল ব্যবহার করতে পারি। 6টা অ্যানালগ ইনপুট আছে। A0 থেকে A5 পর্যন্ত 6টা অ্যানালগ ইনপুট এখানে আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র ইনপুট না, এটা আউটপুট হিসেবে ব্যবহার করা যায়। 16 মেগাহার্জ সিরামিক রেজোনেটর বা আমার যেটা বলে যে ক্লক পালস এখানে আছে 16 মেগাহার্জের। এই ইউএসবি কানেকশন, এ পাওয়ার জ্যাক, একটা ইউএসবি কানেকশন পোর্টও আছে। আপনি ইজিলি ইউএসবি কানেকশন করতে পারেন। আপনার ইউএসবি কানেকশন করলে বাইরে থেকে কোনো রকমের পাওয়ার সাপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আমি যখন প্রোগ্রামটা দেওয়া শেষ হয়ে যাবে, আমি যদি বাইরে থেকে কানেকশন দিতে চাই, সেক্ষেত্রে আমার 9 ভোল্টের পাওয়ার পাওয়ার জ্যাকও আছে। ইভেন আমার এখানে 5 ভোল্ট এবং 3.3 ভোল্টের আমার পাওয়ার সাপ্লাই আছে। আমি চাইলেই সেখানে পাওয়ার সাপ্লাই করতে পারি। ইভেন আমরা চাইলে ইউএসবি পোর্ট দিয়েও আমরা পাওয়ার সাপ্লাই করতে পারি। আচ্ছা, ইভেন এইখানে একটা রিসেট বাটন আছে, আমরা চাইলে রিসেট বাটন দিয়ে রিসেটও করতে পারি। ডিপেন্ডস অন আস। আচ্ছা, আমরা পরের অংশে চলে যাই। আচ্ছা, আমরা দেখি এইখানে আমার একটা আরডিনো ইনোর, আমি বারবার আরডিনো ইনোকেই বুঝাচ্ছি, বারবার আরডিনো ইনোকে দেখাচ্ছি, কারণ আরডিনো ইনো সর্বব্যবহৃত এবং আহ, আমরা প্রচলিত, খুব সহজে পাওয়া যায় আরডিনো ইনো, যার কারণে আমরা বারবার আরডিনো ইনোকে দেখাই। তাই ফার্স্টলি আমি আরডিনো ইনো নিয়ে কথা বলছি। ফিউচারে আমরা আরডিনো মিনি বা আরডিনো মেগাতেও যাব, যেখানে অনেকগুলো 34টার উপরে পিন পাবো আমরা। আচ্ছা, তো আমি প্রথমে বলেছিলাম একটি ইউএসবি পোর্ট আছে যা দিয়ে আমরা কানেকশন করি কম্পিউটারের সাথে, USB-B পোর্ট। এই এই পোর্ট দিয়ে আমরা যত রকমের প্রোগ্রাম কম্পিউটার থেকে দিব, এবং কম্পিউটার থেকে কম্পিউটারের সাথে ছাড়াও আমরা বাইরে থেকেও আরডিনোকে পাওয়ার সাপ্লাই দিতে পারবো। এরপর আমার একটা রিসেট বাটন আছে। রিসেট বাটনটার কাজ কি? রিসেট বাটনটার কাজ হচ্ছে, যদি আমার প্রোগ্রামটা চলতে চলতে মিডিয়াম পজিশনে আমি চাই যে না আবার প্রথম থেকে শুরু হোক, দ্যাট টাইম আমি রিসেট বাটনটা ব্যবহার করতে পারবো। তারপর এখানে ICSB ফর ইউএসবি ইন্টারফেস। ইউএসবি ইন্টারফেস, কারণ আমরা অনেক সময় চাই না যে USB-B পোর্ট, যে পোর্টটা আছে এই পোর্ট দিয়ে শুধুমাত্র কম্পিউটারের সাথে কানেকশন তৈরি করতে, আমরা চাইলে ICSB পোর্ট দিয়েও ইউএসবি ইন্টারফেস তৈরি করতে পারি।
অন্য কোনো একটা কম্পিউটারের সাথে, বা আরো অনেক রকমের সিকোয়েন্স আছে, যেমন একটা অন্য কোনো আর্ডুইনোর সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। আমি চাইলাম যে একটা আর্ডুইনো না, অনেকগুলো আর্ডুইনোর সাথে আমাদের কমিউনিকেশন করবো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তারপর এইখানে দুইটা পিন আছে I2C। I2C পিন হয়েছে গেল নর্মালি আমার দেখা যায় যে আহ, আমি কম্পিউটারের সাথে নর্মালি যে মাত্র যে কমিউনিকেশন করলাম, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে আমি কমিউনিকেশন করছি নর্মালি, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না যে শুধুমাত্র আমার এত রকমের কমিউনিকেশন রাখ, সেই ক্ষেত্রে I2C ব্যবহার করা যায়। নর্মালি I2C-র আরেকটা ব্যবহার হয়, যেরকম আমরা আইওটি ডিভাইসের ক্ষেত্রে আমরা I2C বেশি ব্যবহার করি, যে আমার একটা আইওটি ডিভাইস দিয়ে, যেমন আইওটি ডিভাইসের ক্ষেত্রে নর্মালি শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলার থাকে, যেমন শুধুমাত্র এই 80 মেগা 328 যে মাইক্রো কন্ট্রোলার আইসি, শুধুমাত্র এখানে শুধুমাত্র আইসিটা থাকে, ইভেন সামথিং যা দরকার পড়ে শুধুমাত্র আউটপুট দেখানোর জন্য। কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলারের ভিতরে বা একটা চিপের মধ্যে কিভাবে আমি পুরা এই প্রোগ্রামটা দিব, সেটা দেওয়ার জন্য কোনো এক্সটার্নাল, এই যে এই পুরা বোর্ডটার মধ্যে সবকিছু একসাথে অ্যাটাচ করা, কিন্তু ওইখানে থাকে না। যেমন আমার ঘড়ি, যারা আমরা ডিজিটাল ওয়াচ ইউজ করি, তারা ভালো করে দেখি যে করছে, আমরা সবসময় ইউজ করি, আউটপুট পাচ্ছি কিন্তু ইনপুট কেউ দিচ্ছি না। যখনই আমাদের ইনপুট দেওয়ার দরকার পড়ে, তখন এই I2C পোর্ট আমার দরকার পড়ে। ওই I2C পোর্ট আমরা চাইলে এইখান থেকে আমরা যে কোনো রকমের ঘড়ি বা অন্য কোনো কিছু যারা আইওটি ডিভাইস, সেই আইওটি ডিভাইসের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি এই দুইটা পোর্ট দিয়ে। এবং গ্রাউন্ড পোর্ট আছে। এরপর এই 0 থেকে এই 13 পর্যন্ত, মানে 14টা পিন আমরা ব্যবহার করি নর্মালি ইনপুট, ডিজিটাল ইনপুট নেওয়ার জন্য, ডিজিটাল আউটপুট নেওয়ার জন্য। এছাড়াও বাকি অনেক কাজ আছে যা আমরা পরবর্তীতে দেখব। এইখানে একটা লাইট আছে এলইডি। এই এলইডি লাইট আমাদেরকে নর্মালি বিল্ট ইন এলইডি, এটা নর্মালি 13 পিন থেকে আসে। তবুও এই বিল্ট ইন এলইডি দিয়ে আমরা মাঝে মধ্যে আমরা আরডিএনও কে চেক করতে পারি, আরডিএনও ঠিক আছে কিনা, বা আমরা যে কোনো প্রোগ্রাম, আমার কোনো রকমের আউটপুট নেওয়ার কোনো মেশিন নেই, সেই ক্ষেত্রে আমার ইনপুট শুধুমাত্র নিতে পারছি। ওই ক্ষেত্রে ইনপুট নিয়ে আমি দেখতে পারি যে আউটপুট কি আসলে দিচ্ছে কিনা, আউটপুট কি আমি বের করতে পারছি কিনা, সেই ক্ষেত্রে আমি এই এলইডিটা ব্যবহার করতেই পারি। এলইডিটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে সূর্য আচ্ছা, ব্রাদার। জি ভাই, কথা না বোঝা গেলে বলবেন আমাকে। আচ্ছা, আর TX RX দুইটা পিন আমরা নর্মালি ব্লুটুথ কমিউনিকেশন ক্ষেত্রে ব্যবহার করি, তবু আমরা সেটা কম্পিউটারের সাথে কানেকশন করতে পারি বা বাকি অন্য ইস্যুতেও ব্যবহার করতে পারি। এইখানে আমার VCC MOSI গ্রাউন্ড এই পিন গুলো আছে। নর্মালি এই ICSP পিন গুলো মেইনলি ব্যবহার করা হয়, এই যে উপরে ICSP পিন ছিল, এইখানেও আছে ICSP পিন। আমরা নর্মালি একটা আর্ডিনোতে ওয়ান টাইম একটা প্রোগ্রাম ব্যবহার করি, কিন্তু ICSP পিন গুলোতে আমরা অনেকগুলো প্রোগ্রাম বা অনেকগুলো আর্ডিনোকে একটার সাথে আরেকটা আর্ডিনো আমরা মিক্স আপ করতে পারি। যেমন একটা ফোন নর্মালি একটা নিজস্ব, কিন্তু আমরা যদি চাই একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করাতে, যে একজনের সাথে আরেকজনের পুরো মিক্স আপ থাকবে, একজনের সাথে আরেকজন কন্ট্রোল করবে একজন আরেকজনকে, দ্যাট টাইম আমরা এই ICSP পিন গুলো এগুলো এগুলো ব্যবহার করতে পারি। তখন দেখা যায় একটা আর্ডিনোকে মাস্টার আর্ডিনো ব্যবহার করে, বাকিগুলোকে স্লেভ আর্ডিনো হিসেবে ব্যবহার করে আমরা কন্ট্রোল করতে পারি অনেক বড় এরিয়া। এরপর এইখানে আছে 6টা পিন অ্যানালগ, 6টা পিন অ্যানালগ 6টা পিনের ক্ষেত্রে আমরা অ্যানালগ সিগন্যাল ইনপুটও দিতে পারি, আউটপুটও নিতে পারি। এইখানে আমাদের কিছু কিছু পিন আছে, যেমন আহ রিসেট পিন। আমার যে এই যে রিসেট বাটন আছে, সেম টু সেম এই রিসেট পিনও ব্যবহার করা যায়। রিসেট পিনে ভোল্টেজ দেওয়া লাগে, একটা মিনিমাম ভোল্টেজ দিলে এটা রিসেট হয় পুরো সার্কিট বোর্ডটা। এরপর 3.3 ভোল্ট আউটপুটও নেওয়া যায়। আবার যদি আমি চাই যে ইনপুট দেবো, যে 3.3 ভোল্ট বা 5 ভোল্ট আমি এটার মধ্যে ইনপুট দেবো, সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। দুইটা গ্রাউন্ড পোর্ট আছে। আর ইনপুট ভোল্টেজ, এখান থেকে আমি ইনপুট ভোল্টেজ ব্যবহার করতে পারি। এইখানে এই যে 16 মেগাহার্জের বলছিলাম যে ক্রিস্টাল ক্লক পালস দেওয়ার জন্য ক্রিস্টাল আমার অসিলেটর থাকে, এই অসিলেটরটা মোটামুটি দেখা যায় যে ও আমার এই ক্লক পালস গুলোকে ধরে রাখে অসিলেশনের মাধ্যমে। আর এইখানে এই যে এই পুরো মাইক্রো কন্ট্রোলারটাকে যাতে ও কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করার জন্য আমার এইখানে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে, যা নর্মালি আমার যে ইউএসবি পোর্ট কম্পিউটার থেকে যা সিগন্যাল আসবে, সেই সিগন্যালটা ও পুরোটাকে এই মাইক্রো কন্ট্রোলারের জন্য সম্পূর্ণরূপে ঠিক করে দিবে। যেমন আমার তো এখানে যা সিগন্যাল দিব, আমি তো
সি প্লাস প্লাসে বা আমি পাইথনে প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামটা নর্মালি যখন ও পাবে, ওর ওর সম্পূর্ণ তো দরকার নেই। ওর দরকার যতটুকু এক্সিকিউট করা লাগে, বাকি পুরো অংশটাই ওর মধ্যে দিয়ে এর কাছে যায়। এ বাকি অংশটা কোথায় কিভাবে করা লাগবে ও পুরাটা কন্ট্রোল করে। মানে এই মাইক্রোচিপটার মধ্যে ক্লোকপালস থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল করার দায়িত্ব ও। এইটাও 80 মেগার 8 মেল নামে হচ্ছে একটা চিপ থাকে। যদি কেউ আর্ডিনো ইনো কিনেন, এই চিপটা যদি 80 মেল না হয়, তাহলে ধরে নিবেন যে আপনার আর্ডিনোটা নকল। এটা দিয়ে নকল বা আসল এটা বোঝা যায়। আচ্ছা, ভোল্টেজ রেগুলেটর আমার এইখান দিয়ে আমি নিচ্ছি 5 পয়েন্ট সামথিং ভোল্ট, এইখানে নিচ্ছি 3.3 ভোল্ট। এক এক সময় আমি এক এক ভোল্টেজ নিতে পারছি। এইটা দিয়ে আবার 9 ভোল্ট নিচ্ছি, এখানে বলা আছে 7 to 12 ভোল্ট ডিসি আমি নিতে পারছি। সেক্ষেত্রে এই ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়। ভোল্টেজ রেগুলেটর আমার এখানে 5.5 ভোল্ট হোক বা এখানে 9 ভোল্ট হোক, সে এই পুরো ভোল্টেজটাকে রেগুলেট করে তারপরে এই পুরো সার্কিট বোর্ডটার মধ্যে সেটা পাঠায়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এটার মধ্যে? ভাইয়া অ্যানালগ সিগন্যালটা যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে আমি একটু তফাৎটা বুঝাই। আমার নর্মালি যদি আমি চিন্তা করি, যেমন আমাদের বাসার একটা সুইচ, নর্মালি ওই সুইচটা কি একবার অন একবার অফ করছি। এইরকম যত রকমের সিগন্যাল আছে যে 0 আর 1 এর, সব আমি এই ডিজিটাল পিনের মধ্যে 0 থেকে 13 এর মধ্যে ইনপুট বা আউটপুট হিসেবে নিতে পারবো। আমরা সামনেই কিছু কিছু আহ আমরা সেন্সর ব্যবহার করব। এই সেন্সর গুলো যে ভ্যালু গুলো আসে, আমরা ওই ভ্যালু গুলোকে 0 বা 1 এর আন্ডারে যদি নিতে চাই, যেমন আমরা যদি একটা আইআর সেন্সর ইউজ করি। আইআর সেন্সর মিনস কি, ইনফ্রারেড রেডিয়েশনের বা ইনফ্রারেড রে যে সেন্সর, ওর সামনে দিয়ে যখন কেউ যাবে, আমি একটা মিনিমাম গ্যাপ ধরিয়ে দিয়েছি। এর মধ্যে যদি কেউ আসে তাহলে আমার কি 1, যদি কেউ না আসে তার মানে কি 0। দ্যাট টাইম আমরা এইরকম সিগন্যালের ক্ষেত্রে আমরা ইউজ করি এই ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল পোর্ট গুলো। কিন্তু যেমন আমি একটা সেন্সর ইউজ করতেছি, যেমন আল্ট্রাসোনিক সেন্সর। আমি জানি না আপনারা নাম, মানে হ্যাঁ অনেকেই নাম শোনার কথা। তো এই আল্ট্রাসোনিক সেন্সরে কি হয়, আমি যদি ডিস্টেন্স মাপতে চাই, এক এক ডিস্টেন্সে এক এক রকম ভ্যারিয়েশনের রেজাল্ট দিবে। কারণ ও তো আমার কাছে ভোল্টেজই পাঠাচ্ছে। তো ওইটা তো আমি 0 আর 1-এ ডিভাইড করতে পারবো না। 0 আর 1-এ নিলে দুইটা মাত্র ভ্যালুতে ডিভাইড করা হয়। তার কারণে আমার ডিভাইড করতে হবে যে আমি একেবারে 0 থেকে 9 পর্যন্ত, মানে আমার ডেসিমেলে ডাইভার্ট করা হয়। যে আমি এমন ভাবে ভ্যালু গুলোকে ডাইভার্ট করবো যে দুইটাতে না, অনেকগুলো ভ্যালুতে নিতে পারি। দ্যাট টাইম আমরা ব্যবহার করি এই অ্যানালগ কোড। অ্যানালগ কোড গুলো ব্যবহার করা হয় যাতে ইনপুট বা আউটপুটে আমি অনেকগুলো ভ্যালু নিতে পারি। আর ডিজিটাল ব্যবহার করা হয় নর্মালি দুইটা ভ্যালু নিতে। কিন্তু তারপরে আমরা এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ডিফারেন্স তৈরি করি। কিন্তু মেন থিম এইটা। সমস্যা আছে ভাই বুঝতে? না না, তুর্য ভাই যেভাবে বুঝাইতেছেন মানে মোটামুটি বুঝতেছি হয়তো সবাই। আচ্ছা, আহ, ভাই রেকর্ডিং মানে আমাদের ক্লাসে কোথায় পাবো? আমি রেকর্ডিংটা ওই যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আমি রেকর্ডিংটা হচ্ছে আহ, মানে ইউটিউব পেজে আমি ক্যাম্পাস ক্রাফটের ইউটিউব পেজে আমি দিয়ে দেবো, ওই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল আমার, মানে হ্যাঁ। আইসি দুটার কাজটা যদি আর একটু এক্সপ্লেন জি জি জি, করতেন। বুঝলাম না। ভাইয়া, এই এই আপনার এটি মেগা 16U2 এই আইসিটা আর এটি মেগা 328 এই দুইটা আইসির কাজটা যদি আর একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, নর্মালি মাইক্রো প্রসেসর আমার যেটা মেনলি মাইক্রো চিপ যেটা আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে 80 মেগা 328 মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলার মধ্যে দেখা যায় যে মাইক্রো কন্ট্রোলার পুরোটাকে কন্ট্রোল করছে, ইনপুট নিচ্ছে আউটপুট দিচ্ছে। কিন্তু এগুলো তো ওর একটা ভ্যারিয়েশন, একটা রেজাল্টের উপর নির্ভর করেছে। ও দেখা যাচ্ছে আমার এই বোর্ডের মধ্যে যার থেকে আমি রেজাল্ট আনছি সবার রেজাল্টই হচ্ছে গেলো 0 1 এই ভ্যারিয়েশনের মধ্যে। কিন্তু আমি যখন কম্পিউটার থেকে একটা ইনফরমেশন ওর কাছে পাঠাচ্ছি, কম্পিউটার ইনফরমেশনটাকে এইভাবে নিচ্ছে না। কম্পিউটার ইনফরমেশনটা কিন্তু আমার ক্ষেত্রে বা আপনাদের থেকে নিবে C++-এ। তো যখন C++ থেকে পুরো ইনফরমেশনটা ওইখানে একটা সার্কিট বোর্ডে ঢুকাবে, বা দেখা যায় যে যখন আমি শুধুমাত্র এইটা না, আমার অনেক রকমের ডিফারেন্সিয়েট মানে কাজ থাকে আমরা ভিতরে করতে গেলে দেখি। যাই হোক,
আমাদের যত রকমের প্রোগ্রামেবল যত কিছু আমি এটার মধ্যে দেব। ইভেন শুধুমাত্র আমার এই সার্কিট বোর্ডটা শুধুমাত্র যে কম্পিউটার থেকে প্রোগ্রামটা নেয় তা না, আমার কম্পিউটারকে আমার প্রিন্ট এলএন বা প্রিন্ট সিরিয়াল পোর্ট দিয়ে আমার পুরো ইনফরমেশনটা এই আরডিনো মাইক্রোচিপ থেকে বা এই অ্যাটিমেগা 322 মাইক্রো কন্ট্রোলার থেকে আমার পুরো কম্পিউটারে আবার পাঠায়। আমরা কম্পিউটারে বসেও আমরা দেখতে পাই যে করছে কম্পিউটারের স্ক্রিনে যে আমার কি ইনফরমেশন কি দিচ্ছে। তো আমি এই চিপটার মধ্যে আমি কম্পিউটার থেকে যে ইনফরমেশন দিচ্ছি মাইক্রো কন্ট্রোলার, আবার মাইক্রো কন্ট্রোলার থেকে যে নিচ্ছি পুরা ইনফরমেশনটা আমার এই মাইক্রো কন্ট্রোলার কাজ করতেছে কি আমার নর্মালি বাইনারিতে ভিতরে, কিন্তু ও ইনফরমেশন আদান প্রদান করতেছে হেক্সাডেসিমেল কোড। আপনি যখন দেখবেন যে আমার ওইখানে হেক্সাডেসিমেল কোডে ইনফরমেশন আদান প্রদান করা হয়। তো এই জন্য আমার একটা মাইক্রো কন্ট্রোলারকে এই 8 মেগা 328 মাইক্রো কন্ট্রোলারকে কন্ট্রোল করার জন্য আমার 8 মেগা 16 ইউ 2 মাইক্রো কন্ট্রোলার আইসি বা ইউএসবি কন্ট্রোলার মানে মাইক্রো কন্ট্রোলার একটা আইসি লাগে, যা দিয়ে এইটা পুরাটা এইখান থেকে মানে এই মাইক্রোচিপ থেকে কম্পিউটার ইনফরমেশন পাঠায় আবার কম্পিউটার থেকে নেয়। এর জন্য মেনলি এই পুরো অংশটা প্রয়োজন পড়ে। দ্যাটস মিন এইটা হচ্ছে মেন মাইক্রো কন্ট্রোলার যে পুরো চিপ বোর্ডটাকে কন্ট্রোল করতেছে। আর ও এই মাইক্রো কন্ট্রোলারে কম্পিউটার থেকে বা যে কোনো জায়গা থেকে প্রোগ্রাম ওর মধ্যে ইনপুট দেওয়ার জন্য সাহায্য করতেছে, আবার ওর থেকে আউটপুট নিয়ে আবার কম্পিউটারে বা অন্য কোনো জায়গায় শো করার জন্য হেল্প করতেছে। পুরাটার কাজটা ওর। ঠিক আছে, বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই, বুঝছি। আচ্ছা, আমার যেটা হচ্ছে যে আর্ডিনো, সরি মানে আহ, আমাদের এই ওয়ার্কশপের আর মাত্র 10 মিনিটের মতো বাকি আছে এই টাইমিংটা। তো আমরা এই টাইমিং যদি ইয়ে হয়ে যায় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আবার সবাই ঢুকে নেবে। আচ্ছা আচ্ছা, তা আমার এই আরডিনো ব্যবহার করার ক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করব আরডিনো? আরডিনো ব্যবহার করার ক্ষেত্রে আমার প্রথমত আমার যেটা আরডিনো একটা নর্মালি তো আমাদের কেনা লাগবে। তো আরডিনো কেনার সাথে সাথে আমার কম্পিউটারে যখন আমি ইউজ করতে যাব আমার প্রথমে সফটওয়্যার লাগবে। সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমার আরডিনো সফটওয়্যার আইডি আমরা ডাউনলোড করব আরডিনো ওয়েবসাইট থেকে। আরডিনো ওয়েবসাইটে এটা ইজিলি পাওয়া যায়, arduino.cc এই ওয়েবসাইটের নাম, এইখান থেকে আপনি পারবেন। এরপর এইখান থেকে ড্রাইভারস আছে, যে ড্রাইভার গুলো আছে আমার আরডিনো বোর্ডটাকে চালানোর জন্য সেগুলো আমরা আহ ব্যবহার করব, আমরা ইউজ করব। যে সময় সফটওয়্যার ঢুকবো ওই সময় লাগবে, আমরা এরপর দেখবো। তো আমি এগুলো দেখাচ্ছি। প্রথমে arduino.cc তে ঢুকলে আমার সফটওয়্যার এইখানে এরকম একটা লাইন আসবে, সেখান থেকে আমি সফটওয়্যার থেকে গেলে আমাকে দেখাবে যে আমি কোন কোন সফটওয়্যার ডাউনলোড করব। আমাদের আর উইন্ডোজ হলে উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, যাদের ম্যাক ওএস আছে তারা ম্যাক ওএস এর জন্য আমার আরডিনো সফটওয়্যার ফার্স্টে হচ্ছে গেলো তারা অপশন ক্লিয়ার করে নেবেন যে কোনটা থেকে ডাউনলোড করবে। ইভেন যতটুকু পারা যায় লেটেস্ট সফটওয়্যার ইউজ করবেন। যদি কারো কম্পিউটারের সমস্যা থাকে তাহলে পরে মানে আপনি ওল্ডার ভার্সনে ইউজ করতে পারেন। ওল্ডার ভার্সন ইউজ করার জন্য আপনি নর্মালি এখানে গিয়ে ডকুমেন্টেশন থেকে বা অন্য কোনো জায়গা থেকে ভিতরেই পাবেন। আচ্ছা, তারপর এইখানে কন্ট্রিবিউট করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা এমনি হচ্ছে এগুলো কন্ট্রিবিউট করি না। জাস্ট ডাউনলোডে যাব, জাস্ট ডাউনলোডে গিয়ে আমার করে নেবো। এইখান থেকেও আমার দরকার নাই যে কোনো জয়েন আওয়ার নিউজ লেটার কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, ডিরেক্ট জাস্ট ডাউনলোডে দিব। আবার দেওয়া হয়ে গেলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমি এটা ইনস্টল করব নর্মালি সব অ্যাপস এর মতো ইনস্টল করবো। আই এগ্রি, এখান থেকে আমি দিয়ে নেব এনিওয়ান হু ইউজেস দিস কম্পিউটার, অল ইউজার্স দের জন্য। নেক্সট এ গিয়ে আমার পুরোটা ইনস্টল করলে আমার রান ইউজ করতে হবে। রানটা ইউজ না করলে হবে আমি যে সফটওয়্যারের যে আহ, যে ছোট মানে সফটওয়্যারের যে অংশটা থাকবে আমি বাইরে থেকেও সেটা ওপেন করতে পারবো। ওপেন করলে দেখা যাবে যে এরকম একটা স্কেচ বোর্ড আসতেছে। তো এই স্কেচ বোর্ডটা থেকে এই স্কেচ বোর্ড থেকে আমরা পুরাটা এই স্কেচ বোর্ডে প্রোগ্রাম করব। এরপর আমার আমার তো মাত্র সফটওয়্যারটা ওপেন করেছি, তারপর আমি চলে যাব আরডিনোতে। এই আরডিনোর মধ্যে ঢুকে আমি যেটা করব, আরডিনোর মধ্যে এরকম একটা কেবল আছে,
আমার নর্মালি কেবলটা এই পিনের মধ্যে ব্যবহার করব, আমি একটু পর আপনাদেরকে আর্ডিনো দেখাচ্ছি। এই পিনের মধ্যে কেবলটা ব্যবহার করব। আর যেটা হচ্ছে ইউএসবি পোর্ট আমার কম্পিউটারে, সেই কম্পিউটারের ইউএসবি পোর্টে ব্যবহার করবো লাইক দিস, এরকম। কম্পিউটার এই পোর্ট আর আর্ডিনোর জন্য এই পোর্ট, এরকম ভাবে ব্যবহার করবো আমরা। আহ, এরকম ব্যবহার করার পর, মানে করার পর পরই আমার অটোমেটিক্যালি নর্মালি এখানে এসে পড়ে যে আর্ডিনোর কত নাম্বার পোর্টে আছে। তবুও আমরা ব্যবহার করার ক্ষেত্রে সবসময় আমরা বোর্ড সিলেক্ট করব ফার্স্টে, আমরা কোন বোর্ডে কাজ করছি। এখানে অনেক রকম বোর্ড আছে, যেমন আর্ডিনো ইনো, আর্ডিনো ন্যানো, আর্ডিনো মেগা, আর্ডিনো মিনি, যেটা আমরা ব্যবহার করবো। যেমন নর্মালি আমরা আজকে আর্ডিনো ইনো ব্যবহার করবো, তো আমরা আর্ডিনো ইনোই নেবো। যদিও আমি এখানে পুরোটাই তিনটার কারে দেখাবো, তো আমরা আর্ডিনো ইনো ইনো সিলেক্ট করে নেব। আর এইখান থেকে পোর্ট, কত নাম্বার পোর্টে আর্ডিনো ইনোকে লাগানো হয়েছে সেটা দেখানো হবে, আমি সেই পোর্টটা সিলেক্ট করে নেবেন। নর্মালি পোর্ট দেখানোর কথা, যদি কারো পোর্টটা না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাবল শুট আছে, বা আমাকে একটু নক দিবেন, বা অন্য কেউ যারা মানে আর্ডিনো নিয়ে কাজ করে তাদেরকে একটু নক দিবেন। আচ্ছা, এটা হয়ে গেলে আমার দেখা যায় যে স্কেচ, যে কোনো স্কেচ যদি আমি ব্যবহার করতে চাই, আমার সেইটার ক্ষেত্রে আমার প্রথমে আমার দেখা যায় যে এই অংশগুলো ব্যবহার করা লাগে। স্কেচ কোনটা আমি ব্যবহার করব। আচ্ছা, স্কেচ ব্যবহার করার ক্ষেত্রে আমি প্রোগ্রামের ক্ষেত্রে দেখাই, এরকম নর্মালি একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ব্যবহার করার ক্ষেত্রে আমি প্রথমেই আমি এটা দিয়ে চেক করতে পারি যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। প্রোগ্রামটা ঠিক থাকলে দেখাবে যে হ্যাঁ প্রোগ্রাম ঠিক আছে এইখানে। আমি একটু পরে আপনাদেরকে সেটা দেখাবো। এরপর এই অংশটা, এই অংশটা দিয়ে আপনি আপলোড করতে পারবেন, বা এখান থেকে আপলোড অপশন আছে, এই টিক চিহ্ন জায়গায় এই ভেরিফাই অর কম্পাইল এটা অংশ দিলেও আপনাকে দেখাবে যে ডান ভেরিফাই বা ইউর প্রোগ্রাম ইজ কারেক্ট, এরকম একটা অপশন দেখাবে। আর এই অংশ যদি কেউ না চায় যে এত কিছু চাই করবো না, ডিরেক্ট আপলোডে দিলেও চলবে, আপলোডে দিলে কম্পিউটারে আপলোড হয়ে যাবে প্রোগ্রামটা। আচ্ছা, তো আমরা চলে যাই, আমরা এখন আর্ডিনোতে কাজ করব। সূর্য ভাই, বলেন। আর্ডুইনোতে কি ওয়াইফাই কানেকশন দেওয়া যায়? আর্ডিনোতে ওয়াইফাই কানেকশন নর্মালি দেওয়া যায় না, আপনি ইজিলি দেওয়া যায় না, কিন্তু যদি আমরা চাই অবশ্যই করা যায়। ইভেন নর্মালি যে আরডিনো 4 ভার্সন আসছে তাদের মধ্যে ডিরেক্ট ওয়াইফাই ভার্সন দেওয়াই আছে, চাইলেই দেওয়া যায়। আমাদের, আমি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো লাস্টের দিকে যে আমাদের আরডিনোর ক্ষেত্রে নতুন নতুন যে ভার্সন গুলো আসছে তারা কিরকম বা কেমন আসে। ভাইয়া আর্ডিনো যারা বিগিনার হিসেবে শিখতেছি, আমাদেরকে ভাই এখানে আহ, কোনো প্রোগ্রামিং টপিক লাগবে বা সি প্লাস প্লাস বা পাইথন এগুলা, সি হুম, প্রোগ্রামিং? হ্যাঁ আমাদের লাগবে, কারণ আমাদের কাজই হবে গেল সি প্লাস প্লাস, তবে এত হিউজ মাত্রার না। আচ্ছা, স্ক্রিন কি এখন দেখা যায়? জি ভাই, জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আমার আর 2 মিনিটের মতো আছে, তো আমি নতুন করে লিংক দিচ্ছি একেবারে, ওইখান থেকে আমি আর্ডিনো প্রোগ্রামিংটা দেখাচ্ছি, হ্যাঁ। আমি এই এইটা আমি অফ করে দিচ্ছি, নতুন লিংক দিচ্ছি আপনাদের জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংক দিয়ে দিচ্ছি।